খাইতেছি। তো খাইতে খাইতে মেয়েটা হঠাৎ বলতেছে যে ভাই আপনার ফোনে কি মিনিট আছে? আমি বলতেছি কেন? সে বলতেছে যে একটু ফোন দিতাম, আমার ফোনে মিনিট নাই তো একটু আপনার ফোনটাতে ফোন দিতাম। আমি বলতেছি জি আছে, ফোন নাম্বার বলেন, আমি তুলে ফোন দিতেছি, আপনি কথা বলেন। সে নাম্বার বললো, আমি নাম্বার তুললাম, তুলে কল দিলাম। হ্যাঁ, কল ধরলো। কল ধরার পর সে বলতেছে যে ভাই একটু থাকেন, আমি একটু চিপাই যাই, একটু সরে যাই, কথা বলে আসতেছি। আমি বলতেছি না এখানে কথা বলেন। সে বলতেছে ভাই আপনি আমার সবার মতন আমার ভাইবেন না, আমি ওই রকম মানুষ না, আমি ভালো মানুষ। তো মানে এইভাবে বলতেছে, আমি কি বলবো? তো বলেন যে আচ্ছা বলেন যান, একটু তাড়াতাড়ি আইসেন। বলতেছে ভাই আসছে, আমি তাড়াতাড়ি আসবো, আপনি যান, দোকানে বিল দিয়েন না, দোকানে আমি আসে বিল দিব, চায়ের বিল দিব। তো হ্যাঁ, অনেকক্ষণ পর চা খাইতেছি, চা খাওয়া শেষ, হে আর আসে না, মানে হে আর আসে না এই জায়গায়, চায়ের দোকানে আর আসে না। আমি বলতেছি কি হলো রে? আমি উঠে যাইতে লাগতেছি, না আমি উঠে ওখানে যাবো, ওই মেয়েটার কাছে যাবো। চায়ের দোকানদার বলতেছে ভাইয়া বিল মানে কেক দিয়ে যান, টাকা দিয়ে যান, চায়ের টাকা দিয়ে যান। সত্যি কথা বলতে গেলে আমার মিনি ব্যাগে সেই সময় কোনো টাকা ছিল না, বিকাশে হালকা কয়েক টাকা ছিল, বিকাশে, মিনি ব্যাগে কোনো টাকা নেই। তো বলতেছি যে দিতেছি, দাঁড়ান ওয়েট। মানে ওই চা দোকানদার আমার অনেকগুলো কথা শুনাইলো। হ্যাঁ, কথা শুনে পরে গেলাম, যাই দেখি ওই মেয়ে নাই। হাই ওই মেয়ে নাই, মানে কি শোনে আমি ফান্দত পড়ে গেছি যে ভাই মেয়েটা গেল কই, আমার কাছে টাকাও নেই যে আমি এখান থেকে অন্য কোনো জায়গায় যাবো। মানে কি একটা ঝামেলায় পড়ছি না? ওই জায়গায় আপনি থাকলে কি করতেন? আমার তো আমার অবস্থা খুবই খারাপ, মানে কান্দন মন্দন, মানে পারতেছি না কানতে, চোখ দিয়ে পানি বাড়াইতেছি কিন্তু কানতে পারতেছি না। তো অনেক খোঁজাখুঁজি করে মেয়েটাকে পালাম না, আমার কাছে টাকাও নাই, কী করবো, কীভাবে কাকার কাছে যাবো? সকালও হয়ে গেছে, খিদাও লাগছে, ওই রাত্রে খাইছি ভাত, সারাদিন আর কিছু হয় নাই। তো খিদাও লাগছে, আমার কাছে টাকাও নাই, মিনি ব্যাগে টাকাও নাই, ফোনে কয়েকটা বিকাশে টাকা ছিল। তো ভাবছিলাম এই টাকা বাই করে এখান থেকে যাওয়া আসা করবো। তো খুঁজে পাইলাম না, পরে অনেক ঝামেলা করে পরে অনেক জিগালাম, কাকার হোস্টেলের নাম জিগালাম যে কাকা এই হোস্টেল চেনেন, অনেক দোকানদার জিগাইতে শেষমেশ আমি আমার যে জায়গায় যাব ওই জায়গায় অনেক কষ্ট করে গেছি। তাহলে ভাবেন, যেইটার ভয় করছিলাম সেইটাই আমার সাথে ঘটছে, ভাবতে পারতেছেন আপনারা? তো যাই হোক, এইসব আমার সাথে ঘটছে। আর যারা নতুন ঢাকা শহরে যাবেন বা নতুন কোনো ফার্স্ট টাইম ঢাকা শহরে যাবেন, এইসব থেকে দূরত থাকবেন, ঠিক আছে? কাউরে বিশ্বাস করবেন না ভাই। ঢাকা শহরে মেয়ে থেকে শুরু করে ছেলে পর্যন্ত মনে করেন যে আপনার পকেট মারার জন্য রেডি হয়ে থাকে। তো এই সব থেকে খুবই সাবধান। আর নতুন ফার্স্ট টাইম ঢাকা শহরে গেলে কাউরে বিশ্বাস করবেন না, মাথায় রাখবেন। আর এই গল্পটা আমার না, এটা গল্প হলো একটা বাস্তব গল্প। আর এই গল্পটা হলো একটা আমাদের এখানকার রাজশাহীর একটা ছেলের গল্প, ঠিক আছে? রাজশাহীর একটা ছেলের গল্প। সে আমার বলছে যে ভাই এই গল্পটা শেয়ার করবেন সবার সাথে, তো ওই জন্য আপনার সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন, না বলে যাবেন না, যদি ভালো লাগে আর পুরাটাই শুনবেন আশা করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।